মুত্তাকি সালাত কায়েম করবে। কি করবে বলেন? এখন সালাতের গুরুত্ব আছে নাকি বলেন? আমাদের প্রথমে জানার দরকার যে সালাতের গুরুত্ব কত বেশি। মুসা নবীর জামানার একটা ঘটনা বলছি। মুসা নবীর জামানায় একজন মহিলা ব্যভিচার করার ফলে একটা সন্তান জন্ম হয়েছে। এখন ওই মহিলা মানুষের সামনে যাইতে পারতেছে না যে আমি তো ব্যভিচার করেছি এবং একটা সন্তান আমার হয়েছে। ওই মহিলা নিজের সন্তানকে আছাড় দিয়ে মেরে 2 পা ধরে ফেলে দিয়েছে। এইবার মুসা নবীর কাছে উপস্থিত হয়েছেন, এসে বলতেছেন, হে আল্লাহর নবী, আমি তো ব্যভিচার করেছি, আমার একটা সন্তান হয়েছিল, সন্তানকে আমি তো হত্যা করে ফেলেছি, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। মুসা নবী ঘোষণা দিলেন, তুমি এত বড় অন্যায় করে ফেলেছো, তোমার মতো পাপী এই পৃথিবীতে দ্বিতীয়ত নাই। কিছুক্ষণ পর যখন মহিলা চলে গেলেন, এমন সময় জিবরিল আলাইহিস সালাম মুসা নবীর কাছে হাজির হলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি বললেন কি এটা? এই মহিলা অপরাধ করার কারণে আপনি তাকে ঘোষণা দিলেন যে পৃথিবীতে এর থেকে পাপী আর কেউ নেই। এর থেকে পাপী মানুষও কিন্তু পৃথিবীতে আছে। মুসা নবী আলাইহিস সালাম তিনি অবাক হয়ে গেলেন, আপনি বলেন কি এর থেকে পাপী মানুষ কি দুনিয়ায় থাকতে পারে? জিবরিল আলাইহিস সালাম বললেন, এর থেকে পাপী ওই ব্যক্তি যেই ব্যক্তি সুস্থ থাকার পরেও নামাজ আদায় করে না। তাই বলেন তো, একজন মানুষকে হত্যা করা কত বড় অপরাধ? কোরআনে কারিমে ঘোষণা আল্লাহ দিয়েছেন, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা করতে হবে। তাহলে মানুষ হত্যা করা কত বড় অপরাধ? এর থেকে অপরাধ হলো যেই ব্যক্তি সুস্থ থাকার পরেও নামাজ আদায় করে না। ঠিক কিনা বলেন? এখানে মাহফিলে অনেক মানুষ উপস্থিত হয়েছে, তো এশার নামাজ পার হয়ে গিয়েছে, কিন্তু ওই মানুষগুলো এশার নামাজ আদায় করে না, এমন মানুষ মনে হয় মাহফিলে নেই। আছে নাকি বলেন? তাহলে আমাদের প্রধান দায়িত্ব ছিল আল্লাহ তাআলার উপর ঈমান আনার পরে আমাদের 2 নম্বরে দায়িত্ব ছিল সব থেকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আল্লাহ তাআলার বাধ্যতামূলক ইবাদত, এই নামাজ আদায় করা। কিন্তু আমরা এত বড় নাফরমান, সুস্থ থাকার পরেও নামাজ আদায় করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখেন, আজ থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই মৃত্যু পর্যন্ত আমরা 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু ওয়াদা করেন তো, আজ ফজর থেকে চেষ্টা করব জীবনে আর কোনোদিন ফরজ নামাজ কাজা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ অন্তত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আমিন।